মোকাবেলা আজও পর্যন্ত কেউ করতে পারে না, আগামী ভবিষ্যতেও করার ক্ষমতা কারো না। সেই আল্লাহ বললেন, পাপে ভরা হৃদয় নিয়ে যদি কোন মানুষ কোরআন মানার নিমিত্তে নিজের জীবনটাকে কোরআনের রঙে রঙিন করে, জীবনের পরতে পরতে গুনাহ জর্জরিত, সিদ্ধান্ত নিয়েছে কোরআন দিয়ে জীবন সাজাবো, সমাজ সাজাবো, রাষ্ট্র সাজাবো। আল্লাহ বললেন, নিজের জীবনে কোরআন দিয়ে জীবনটাকে সাজালে জীবনের ভুল পরিবর্তন করে দেব। কোরআন দিয়ে পরিবার সাজালে পরিবারের ভুল আমি দূর করে দেব। কোরআন দিয়ে সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করলে সেই সমাজের যাবতীয় খুঁটিনাটি ভুল আমি দূর করে দেব। কোরআন দিয়ে যারা রাষ্ট্র সাজানোর চেষ্টা চালাবে, অসংখ্য ঘুণে ধরা সমাজটাকে আমি আল্লাহ পাক কোরআনের রঙে রঙিন করে দেব। ক্ষমতা কোরআনের আছে। কেমনে আছে লক্ষ্য করেন। বিশ্ব নবী আমার নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি দাওয়াতি জিন্দেগি। আল্লাহ নবী কখনো বা গোপনে দাওয়াত দিলেন, বিশ্ব নবী কখনো বা প্রকাশ্যে দাওয়াত দিলেন। তবে গোপনে দাওয়াত যখন তিনি দিয়েছেন, আল্লাহ পাক তাকে সেইভাবেই নির্দেশ দিয়েছেন বলেই তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। তিনি যখন প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, অর্ডার পেয়েছেন কার কাছ থেকে? আমার সাথে একটু কথা বলেন, কার কাছ থেকে? নবীজি গোপনে দাওয়াত দিয়েছেন। এই গোপনে দাওয়াত মাত্র প্রাথমিক পর্যায়ে 3 বছর। এই 3 বছরের শেষের দিকে হাতে গোনা কিছু লোক ইসলাম কবুল করেছেন। এই ইসলাম কবুল করা আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন মাত্র 313 জন। জোরে বলেন কয়জন? গোপনে দাওয়াতের যেই মুসল্লায় নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, এমন সাহাবীর সংখ্যা মাত্র 313। এটা আবার বদলি সাহাবী ভাববেন না আমার দিনী ভাইরা। এই 313 যেন কোরআনের দাস নিয়ে জাতি গঠন করতে না পারে, সমাজ গঠন করতে না পারে, রাষ্ট্র গঠন করতে না পারে, 5 সদস্যের একটি কমিটি গঠন করেছিল আবু জেহেল। সিদ্ধান্ত হলো, যেখানে কোরআনের রাজ কায়েম করার আন্দোলন চলবে, তোমাদের কাজ হলো ওই মজলিসটাকেই জঙ্গির ট্যাগ লাগায়া বিভিন্ন কায়দায় তাদেরকে জেলখানায় ঢুকাবে। মনে রাখবেন, মুসলিম সংখ্যা 313, আর কাফেরেরা রুদ্ধ করবে বলে মাত্র 5 সদস্যের কমিটি গঠন করেছে। সদস্য সংখ্যা কম হোক, আমার দেশেরও ধারণা একই রকম ছিল, শুধুমাত্র সদস্য সংখ্যার কম বেশি ছিল, কিন্তু মূল থিম এক। ভাইরা আমার, এই মূল থিম একের অবস্থান থেকে আল্লাহ নবী তিনি দাওয়াত দিয়ে একের পর এক জাতি গঠনের জন্য ময়দানে কাজ করেছে, কখনো ভীত সন্ত্রস্ত হয় নাই। কোরআনের কর্মীগুলি, ইসলামী আন্দোলনের কর্মীগুলি, ইসলামের সপক্ষে দলগুলি, তারা একতাবদ্ধ হয়ে কোরআন বাঁচাতে হবে, ইসলাম ঠেকাতে হবে, দেশ ঠেকাতে হবে, এই মর্মে তারা একত্রবদ্ধ ভূমিকা পালন করে নতুন করে বাংলাদেশ সাজানোর জন্য স্বৈরাচার বিদায় করে আবারও যেই পয়েন্টগুলি হাতে নিয়েছে, সহযোগিতার মাধ্যমে সকল অপকর্ম দূর করে রাসূলুল্লাহর সেই দাওয়াতি মিশন কার্যকর করে তিনি যেমন সোনার মদিনা বানিয়েছিলেন, আমাদেরকেও সোনার বাংলা বানানো লাগবে। আওয়াজ করে বলেন ঠিক না ব্যাঠিক? সেই সোনার বাংলা হোক। কারা কারা চান? 2 হাত তুলে আল্লাহকে দেখা। খুবই কষ্ট পেলেন? খুব ভালো করে কান লাগা।
নবীজি আমার এই দাওয়াত দিলেন, একের পর এক শত্রুতা তৈরি হলো, শত্রুতার লেভেল ক্রস করে যায়। আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হন না, কারণ দাওয়াত দেন নবীজি কার? কোন ব্যক্তিকে খুশি করার জন্য নবীজি দাওয়াত দেন না। কোন মানুষকে ভয় করে আল্লাহ রাসূল দাওয়াতি জিন্দেগি কায়েম করবেন এই ব্যাপারও তার অন্তরের ভেতরে ছিল না। আর আমরা হলাম সুবিধাবাদী বাঙালি, যেখানে সুবিধা সেখানে আমরা চরিত্রের চেঞ্জ করা লাগবে। আল্লাহ বললেন দানিকাল কিতাব, এখানে বলা হয় নাই হাদাল কিতাব। জেনে রাখবেন এটা তো সেই কিতাব। কোরআনের আন্দোলনের জন্য যদি আপনি নিজের জীবনটাকে আল্লাহর জন্য দিয়ে দেন, আল্লাহ বললেন এই কোরআন তোমার জীবনের যত ভুল আছে নিমিষেই সব সংশোধন করে দেবে। আমার দিনী ভাইরা, আমরা বললাম আল্লাহ তাহলে 2 নাম্বার জাতি কেন কোরআন শুনবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে কোট করে সূরা আনআম 155 নম্বর আয়াতে তিনি চমৎকার করে বললেন ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আর কথা শুরুতেই আল্লাহ বললেন ওয়া হাদা কিতাব। এই কিতাব শব্দ দ্বারা আল্লাহ বাইবেলকে বুঝান নাই, নবেলকে বুঝান নাই, রামায়ণকে বুঝান নাই, ত্রিপিটককে বুঝান নাই, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দা বিস্তা, গীতা এগুলিকে বুঝান নাই। আল্লাহ বললেন ওয়া হাদা কিতাব, এটা হলো মুকাম্মিল লিজামে হায়াত, পবিত্র গ্রন্থ, ঐশী কিতাব কোরআন। এরপর আল্লাহ পাক বললেন জেনে নাও যেই সমস্ত বান্দারা ফাত্তাবিউহু সর্বসময় কোরআনটাকে অনুকরণ করবে, তুমি কেমনে চলবে? কোরআন যেভাবে বলেছে সেইভাবে চলবে। এই সিদ্ধান্ত যদি তুমি নিতে পারো, আনজালনাহু মুবারাকুন, এটা আমি নাজিল করেছি তোমার সৌভাগ্যের চাবিকাঠি করে। কি করে? ভাগ্য এমনি এমনি বদলে না। আপনি যদি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা না করেন, তাহলে ভাগ্যের পরিবর্তন আল্লাহ এমনি এমনি করে দেবে না। এটা সেই জিনিস নয় যে আপনি মনে মনে কল্পনা করবেন আর একটি দানা আপনার মুখের ভেতরে দেওয়া হলো, এক ঝোঁক পানি দিলেন, আপনি গিলে খেলেন আর ভাগ্যের পরিবর্তন হয়ে গেল। না, বরং এই ভাগ্যের পরিবর্তনের জন্য আপনাকে, আমাকে, আমাদের সকলকে চেষ্টা করা লাগবে। ঘোষণাটা সেই চেষ্টা কিসের মাধ্যমে? কোরআন নামক সংবিধানের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, করি আমি করবো, ইনশাআল্লাহ করব। আমার দিনী ভাইরা, কেমনে তার ভাগ্যের পরিবর্তন হয় দেখেন। সাহাবায়ে কেরামদের প্রতি নির্যাতন, এত নিষ্পেষণ, এত নির্যাতন, অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীজির কাছে আসলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের অপরাধটা কি নবীজি? কারো বাড়িতে তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, কি অপরাধের কারণে এত নির্যাতন? কিছুদিন পূর্বে লক্ষ্য করবেন যারাই কোরআনের সপক্ষের ব্যক্তি তাদের প্রতি নির্যাতন, ঠিক কিনা? আমরা এটাও লক্ষ্য করেছি যারা এদিকেও আছে ওদিকেও আছে, এদের কোনো সমস্যা নাই। দল ওই অবস্থান থাকতেও তাদের যা অবস্থা, দল পরিবর্তন হয়েছে, তারাও নিজেদেরকে পরিবর্তন করে নিয়েছে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ নবী তৎক্ষণাৎ তাদেরকে বলে দিয়েছিলেন তোমাদের অপরাধ অন্য কিছু না, তোমাদের অপরাধটা যা কোরআনুল কারীম বিশ্ব নবী আমার ওহীর মাধ্যমে পেলেন, আর সাহাবায়ে কেরামদের কাছে তিনি শোনায় দিলেন ওমা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ।
তোমরা তো আল্লাহর আইন মানো, আল্লাহর কথা মানো, আর তোমরা যে বলেছো আমি ইমানদার, যে ব্যক্তি বলবে আমি ইমানদার আর সে নির্যাতিত হবে না, এটা হতে পারে না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা নির্যাতিত হই, আপনার কাছে সহযোগিতা চাই, এখন আমরা কি করব? নবীজি বললেন, হিজরত করো। কি বললেন? হিজরত করো। সাহাবায়ে কেরামদের 102 জনের একটি টিম, তারা হিজরত করে চলে গিয়েছিল। কোথায় গিয়েছিল এটা বলা আমার উদ্দেশ্য নয়, মূল জায়গায় আমি আপনাদেরকে শোনাতে চাই, কান লাগান। আমার দিনী ভাইরা, সাহাবায়ে কেরাম যখন হিজরত করে চলে গেলেন, বিশ্ব নবী আমার কাবার হাতেমের সামনের দিকে দাঁড়ায়া নবী আমার সূরাতুন নাজম তেলাওয়াত করছেন। অন-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি তেলাওয়াত করছেন আর কাফেরেরা চতুর্দিক থেকে ঘেরাও করে আছেন। মক্কার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা একজন আরেকজনের সিদ্ধান্ত নিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই তথ্য জাতির সামনে ব্যক্ত করতে দেওয়া যাবে না, এই দাওয়াত জাতির কর্ণকহরে পৌঁছাতে দিতে দেওয়া যাবে না, বন্ধ করে দাও। নবীজি যেন তেলাওয়াত করতে না পারে বাধা দেওয়া হয়েছিল। বলেন তো আপনারা জানেন না জানেন না? সবাই কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত তিনি জাতির সামনে বলে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে তেলাওয়াত হয় এই তেলাওয়াত শুনতেও দেওয়া যাবে না, কেউ শোনো না, ও তো পাগল, একের পর এক এভাবে কথা বলে নবীজির কাছ থেকে তাদেরকে আলাদা করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে। জেনে রাখবেন, না জানা জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেশি, না দেখা জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা বেশি। কুকুর এদিক দিয়ে হেঁটে যাবে, কেউ দেখার জন্য ইচ্ছা পোষণ করবে না, কিন্তু একটি হরিণ যদি এখানে রাখা হয়, আপনারা যা ভিড় ভেঙে দেখবেন, মহিলা প্যান্ডেলের মা বোনদেরকেও ঠেকানো সম্ভব হবে না, কারণ হরিণ এত সহজে দেখা যায় না। যেই মানুষদেরকে তারা নিষেধ করেছে, ওরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে একজন আরেকজনকে বলেছে এরা নিষেধ করছে, ও নাকি পাগল, চলো আমরা পাগল দেখে আসি। ঝামেলা আছে না নাই? নবী আমার তেলাওয়াত করছেন, এরাও ভিড় ভেঙে আল্লাহর নবীজির তেলাওয়াত শোনার জন্য তারা সামনের দিকে চলে যায়। বিশ্ব নবী সূরা নজমের শেষের দিকে তেলাওয়াত করলেন, ওয়াতাদহাকুনা ওয়া লা তাদকুন ওয়া আনতুম সামিদুন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। নবী আমার তেলাওয়াত করে সিজদায় চলে গেলেন। চতুর্দিকের কাফেরগুলি তারাও না বুঝেই আল্লাহর নবীর সাথে সিজদায় চলে গেল। এই কাফেরদের অহংকারগুলি, হিংসাগুলি নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। যিনি চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এত অহংকারের সমস্ত জাতাকল দূর করে আবারও 24-এর 5ই আগস্ট স্বাধীনতা দান করেছে, সেই আল্লাহ এখনো আছে না না? কথা বলেন না, আছে না নাই? সেই সময়ের এক মন্ত্রী বক্তব্য দিয়েছিলেন, ফিটনেস বিহীন বিএনপি, লাইসেন্স বিহীন জামাত। আমরা হিসাব মিলায় দেখলাম ফিটনেস আমাদের আগে যা ছিল এখন আরো বেড়ে গেছে, ফিটনেস শেষ হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আমার দিনী ভাইয়েরা, কান লাগান। তাহলে আল্লাহ পাক সম্মানিত করবেন। কোরআনে বললেন, যারা এই কোরআন অনুসরণ করবে, ফাত্তাবিউহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন আনজালনা, নাযিল করেছি, মুবারাকান। আর আগেই বললেন কিতাব, সুতরাং কিতাব দ্বারা কোরআন
আর এটাকে যারা অনুসরণ করবে তারা মুসলমান। এই মুসলিম যখন কোরআন অনুসরণ করবে, আল্লাহ বললেন মুবারাকাত, আমি তাদের ভাগ্যের পরিবর্তন করে দেব, আমি তাদের সম্মান বাড়ায় দেব, ইজ্জত বাড়ায় দেব। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলে, আলেমদের ইজ্জত বাড়ছে না কমছে? কারণ তারা মানুষকে ভয় পায় নাই, ভয় করেছে কাকে? মানুষের অগ্নির চোখকে ভয় করে নাই, ভয় করেছে আল্লাহকে। কোরআনের সপক্ষের কর্মীগুলি যত টানা নির্যাতিত হয়েছে, কালের বিবর্তনে আল্লাহ পাক তার থেকে অধিক সম্মান আর মর্যাদা দান করেছে। বলবেন হুজুর কেমনে? আমির হামজার দিকে তাকান। আগে তিনি আসলে যা লোক হতো, 3 বছর কারাবরণ করার পরে এখন তাহাজ্জুদেও যে লোক, সকালের নাস্তার পরে ওই একই লোক, জোহরের ডিনারের পরে ওই একই লোক, মাগরিবের পরে ওই একই লোক, এশার পরে একই লোক, রাত 3টায় ওই একই লোক। বলেন তো সম্মান বাড়ছে না কমছে? যদি সম্মান বাড়াতে চাই, কোরআনটাকে সর্বক্ষেত্রে মেনে নেব। শুধু কোরআন কেমনে মানবেন বুঝতে হবে। কোরআন মানতে গেলে যে রাহবার রয়েছে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী কোরআনুল কারীমের ছাত্র হওয়া লাগবে, ঠিক না? কোরআনের ছাত্র কেমনে হবে? সেই আন্দোলনের কর্মী হওয়া লাগবে, যেই আন্দোলনের গঠন প্রণালীতে কোরআন পড়ার হিসাব দিতে হয়, যেই আন্দোলনের সিলেবাসে হাদিস তেলাওয়াতের হিসাব দিতে হয়, কয় ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছেন তার হিসাব দিতে হয়। আপনি তার পিছেই ঘুরবেন, যাকে মনে হবে আল্লাহর ভয় তার ভেতরে আছে। আল্লাহর ভয় যার ভেতরে আছে, ব্যক্তিটা তো তাকওয়াবান। আল্লাহ বললেন কিয়ামতে আমি কাউকে একা রাখবো না, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি তাদের ইমাম সহকারে ডাকবো, নেতা সহকারে ডাকবো। এখন যদি হক নেতার পিছে ঘোরেন, আশা করা যায় ওই নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতে যাব। আর নেতা যদি জাহান্নামী হয়, আমাদের অবস্থান ধরে বলেন কোথায়? কোথায়? না মনে করতেছেন আগে আম গাছে আম ধরতো, এখন আম গাছে তাও ধরবে? আম গাছে আমি ধরে, যদি আম গাছে আমি ধরে, তাহলে আম যেন আমরা পাই, এজন্য কাজ করা লাগবে। আপনি আম খাবেন আর তাল গাছের কাছে গিয়ে বসে থাকবেন, তা হবে না। এজন্য যেই নেতার চরিত্র আখলাক ভালো হবে, আমরা সেই নেতার আনুগত্য করব। ঘোষণা কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। ঘোষণা কার? না আমি বানায় বললাম? বন্ধুগণ আমার লক্ষ্য করেন, তাহলে আমরা 2 নম্বরে জানলাম কোরআনুল কারীমের সাথে সম্পর্ক বজায় রাখলে যিনি সফলতা দেন, সম্মান বাড়ান, তিনি কে? তাহলে কোরআনের ছাত্র হব। কারা কারা হব? 2 হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জীবনের অনেক সময় অনেক ভাবে পার করেছি, এখন আর সময় নষ্ট করতে চাই না। না জানি কখন আমাদের কাছ থেকে প্রাণ পাখিটা ফাঁকি দিয়ে চলে যায়। কত মানুষ তো চলে গেল, যদি আমরাও চলে যাই কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? কথা বলেন না ভাই। আমরা বললাম আল্লাহ, তাহলে 3 নাম্বার কি কারণে কোরআন শুনবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফ 44 নম্বর আয়াত জাতির সামনে ব্যক্ত করে তিনি বর্ণনা করলেন, ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবী এই কোরআন তোমার জন্য সংবিধান, তোমার উম্মতের জন্য সংবিধান। মাথা ঠান্ডা করে কথা শুনেন। আল্লাহ বললেন, নবী কোরআন তোমার জন্য সংবিধান, তোমার উম্মতের জন্য সংবিধান। আমার সামনে যারা আছেন, আমি যদি প্রশ্ন করি আমরা কি রাসূলুল্লাহর উম্মত না? আপনারা কি বলবেন? কারা কারা নবীজির উম্মত? একটু 2 হাত তুলেন তো দেখি। যারা হাত তুলবে না তারা রাসূলুল্লাহর উম্মত না। হাত নামান, সবাই রাসূলুল্লাহর উম্মত। আল্লাহ বললেন যে নবী কোরআন তোমার জন্য সংবিধান, তোমার উম্মতের জন্য সংবিধান।
তাহলে আমরা জানতে পারলাম যদি কোরআন নবীর জন্য সংবিধান হয়, তার উম্মতের জন্য সংবিধান হয়, আমরা যদি সেই রাসূলুল্লাহর উম্মত হই, তাহলে অস্বীকার করার সুযোগ নাই। এ সংবিধান আমাদের সবার। কথা বলেন ঠিক না বেঠিক? সংবিধান যদি সবারই হয়, তাহলে বলেন তো সংবিধান অনুপাতে কাজ করার দরকার আছে না নাই? কাজ কি আমরা করি? আমরা এক একজন এক এক সংবিধান নিয়ে ব্যস্ত। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেল, কত দল এলো আর গেল, একজনও বলল না এতদিন যা হয়েছে আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান। এ কথা বলার লোক পেলাম না, এজন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে। সুযোগ যেহেতু এসে গেছে, আমরা দল মত নির্বিশেষে এক বাক্যে সিদ্ধান্ত নেব, আমরা তো মুসলমান। আমাদের সংবিধান হবে কি? বলেন না কি? সবাই চান যে কোরআন সংবিধান হোক। লুটতরাজ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা ব্যভিচার বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই। মূলে একটাই, কোরআন নামক সংবিধানের বাস্তবায়ন হয় নাই। যদি কোরআন নামক সংবিধান বাস্তবায়ন হয়, সুদ বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অন্যায়ভাবে হত্যাকারী বন্ধ হবে, সব বন্ধ হয়ে এ দেশ হবে সোনার দেশ। ঠিক না বেঠিক? এই জন্যে আগামী শতাব্দীতে যেই সময় আসবে, আমরা ব্যালট যুদ্ধের মাধ্যমে সুদ বন্ধ যারা করবে তাদের সপক্ষে কাজ করতে চাই। রাজি আছেন না ভাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ি আমিন। বলবেন হুজুর কেমনে? তারা এই হত্যাযজ্ঞ চালিয়ে আমাদের হৃদয়ের স্পন্দন গুলিকে হত্যা করেছে। মাইন্ড করবেন না, আমি একজন আলেম হিসাবে একজন আলেমের নাম আমরা নিতে চাই। তা হলো যিনি 50টা দেশে কোরআনুল কারীমের খেদমত করে ঘুরেছেন, 50 বছর কোরআনের তাফসীর করে জাতি গঠনের চেষ্টা করেছেন। সূরাতুল ফাতিহা তাফসীর করে অসংখ্য ইহুদি, খ্রিস্টান, অমুসলিম তারা তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। সুতরাং তিনার মিশন হলো, আমরা অন্যায় ভাবে কারো প্রতি প্রতিশোধ নিতে চাই না, তবে আমাদের প্রতিশোধ হলো আমরা ব্যালট যুদ্ধের মাধ্যমে কোরআনের কর্মীদেরকে মূল জায়গায় বসিয়ে সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজ বন্ধ করার মাধ্যমে আমরা প্রতিশোধ গ্রহণ করতে চাই। বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, যেই সোনার মানুষদেরকে শেখ হাসিনা হত্যা করেছে, এই লেডি ফেরাউনকে যদি 40,000 বার ফাঁসি দেওয়া যায়, এক রত্নকে অন্যায় ভাবে হত্যা করা এই বিচারের প্রতিশোধ হবে না। কথা কন ঠিক কি? আবার নয় দেশে আসতে খুব ভালো করে কান লাগান, সব আসবে, কিছুই বাদ যাবে না। আলোচনা সামনের দিকে গেলেই বুঝবেন। এখন আমাদের প্রশ্ন হলো, স্বাধীনতার 53 বছর চলে গেছে, আজও পর্যন্ত কোরআন যদি সংবিধান হয়, এটা প্রতিষ্ঠিত করার কথা কেউ বলতে পারলো না। যারা বলবেন তাদের সপক্ষে অবস্থান নেওয়ার দরকার আমাদের আছে। আমার দিনী ভাইরা, আমরা বললাম আল্লাহ এই সংবিধান তুমি বলেছ নবী তোমার জন্যও তোমার উম্মতের জন্যও। আমরা শুধু নামই শুনলাম, এই সংবিধান কেমনে প্রতিষ্ঠিত হবে জানার দরকার আপনাদের আছে। কথা বলেন আছে? আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছিল, এই শয়তানের নাম হলো মিস্টার নমরুদ। জোরে বলেন কি না? মিস্টার নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করেছিলেন, ময়দান রেডি হয়ে গিয়েছিল, যুদ্ধ শুরু হলো। নমরুদের বাহিনী ছিল ময়দান ভরা, অস্ত্রের অভাব নাই, কিন্তু আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের অস্ত্র তেমন বড় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট ছোট্ট মশার মাধ্যমে যুদ্ধ শুরু করেছিলেন। বোঝানোর জন্য বলতে চাই, কাহিনী নয় আমার ভাইরা। এই মশা এক বাক্যে যখন যুদ্ধ শুরু করলো, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, আমার আছে অস্ত্র, আমার আছে সৈন্য,
আমার আছে বিমান আরো কামান। এই মশার মাধ্যমে কি করবে? আল্লাহ খলিল ওই দিন আবেগে আপ্লুত হয়ে বলেছিল, জেনে নাও তোমার আছে বিমান কামান, আর আমি মুসলমান, আমার আছে কলিজা ভরা ঈমান। ঈমানের যে পাওয়ার কত তা আমরা টের পেয়েছি রংপুরের আবু সাইদের হাত টান করে বুকটা বুলেটের সামনে পেতে দেওয়ার মাধ্যমে, ঠিক না বেঠিক? আমরা জেনেছি বুলেটের থেকে ঈমানের পাওয়ার কত বেশি। বুলেটের পাওয়ার এত বেশি নয়, যতটা বেশি পাওয়ার ঈমানের। পয়গম্বরের কথা শুনে নমরুদ হতবাক হয়ে বলেছিল, এটা কোনো কথা হলো? তাফসীর পড়ে অবাক হলাম। যুদ্ধ শুরু হয়েছে, কিছুটা সময় পেরিয়ে গেছে। মুফাসসির বর্ণনা করলেন, নমরুদের বড় বড় লিডারগুলিকে ডেকে ডেকে বলা হয়, বলতো ময়দানের অবস্থা এখন কি? ওরা এক বাক্যে সেনাপতিদেরকে রিপোর্ট পেশ করতেছে, আমাদের অবস্থা খুব খারাপ। অধিকাংশ সৈন্যের শরীরে শুধু হাড় আছে, চামড়াও নাই, গোশতও নাই, সব মাটিতে পড়ে গেছে। আমি অবাক হলাম, মশার কামড়ে কি চামড়া গোশত মাটিতে পড়ে? এতটা কি? তাফসীর পড়ে অবাক হলাম। মুফাসসির বর্ণনা করলেন, একটা মশা শরীরে কামড় দিলে মেজাজ গরম হয়ে যায়। একটা শরীরে যখন হাজার হাজার মশা লেগেছে, ওরা বিচলিত হয়েছে, নিজেকে সহ্য করতে পারে না, নিজের অস্ত্র দিয়ে নিজের বন্ধুদের গায়ে আঘাত করেছে। আঘাতে আক্রান্ত হয়ে শরীর থেকে চামড়া আর গোশত জমিনে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। আল্লাহু আকবার। ময়দানের অবস্থা খারাপ দেখে নমরুদ পিছন দিক থেকে রাজ দরবারের দিকে চলে যায়। লেঙ্গা মশা নমরুদের নাক দিয়ে ভেতরে প্রবেশ করেছে, কামড় দেয়, সহ্য হয় না, নিজের পায়ের জুতা খুলে মাথায় বাড়ি দেয়। মুফাসসির বর্ণনা করলেন, 1 বছর 2 বছর নয়, লেটেস্ট তথ্য জেনে নেন, নমরুদ 40 বছর পর্যন্ত জুতার বাড়ি খাইছে। এরপরেই আল্লাহ পাক তাকে বিদায় করেছে। কয় বছর? 40 বছর। এই 16 বছরে সিদ্ধান্ত নিয়েছিল, দেখতে দেখতে 15, সামনে আছে 5, জ্বালা অন্তর জ্বালা। কথা ঠিক না? অহংকার বেশি হয়ে গেছে, অন্তর জ্বালা কার হচ্ছে? আমরা তো এখন লক্ষ্য করছি, আমরা আগেও যা ছিলাম এখনো তাই আছি। সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে কোরআনের সপক্ষে থাকার কারণে। কথাটা ঠিক না? যারা এই যুগে যুগে কোরআনের কর্মী হবে, এদের সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন, কমানোর ক্ষমতা কারণে। যারা কমাতে আসবে, আল্লাহ তাদের ক্ষমতা কমিয়ে দেবেন, ঠিক না? দেখে, কারণ সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত শক্তি আর ক্ষমতা একচ্ছত্র মালিক আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নমরুদের শেষ অবস্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও গেলেন দাওয়াত দেওয়ার জন্য। নমরুদ দাওয়াত গ্রহণ করে নাই। পয়গম্বর বুঝলেন, ইচ্ছা করলেই হেদায়েত পাওয়া যায় না। কথা কোন ঠিক না? ঠিক। ইচ্ছা করলেই হেদায়েত পাওয়া যায় না। আমি ভালোবাসি বলেই সে হেদায়েত পাবে না, আপনি ভালোবাসেন বলেই ব্যক্তিটা হেদায়েত পাবে না। আল্লাহর ঘোষণা হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে করি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী তুমি যাকে ভালোবাসো বললেন, এই ভালোবাসার মানদণ্ডে ব্যক্তিটা হেদায়েত পাবে না। তুমি তাকে অধিক ভালোবাসো বলেই আমাকে হেদায়েত দেওয়াই লাগবে তা না।
বরং জেনে রাখো মাইয়ুযলিল ফালা হাদিয়ালা, হেদায়েতের মালিক নবী তুমি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। যদি হেদায়েতের মালিক আল্লাহ হয়, আল্লাহর কাছে হেদায়েত চাওয়ার আর পাওয়ার দরকার আমাদের প্রত্যেকেরই আছে না নাই? যাদের ডান বাম সামনে পিছনে এদিক ওদিক নজর আছে, আমি কোরআন সামনে নিয়ে আপনাকে দাওয়াত করতেছি, আর টান করার সুযোগ নাই। আমরা প্রত্যেকেই কোরআনের ছাত্র হতে চাই। কথা বলেন ঠিক কিনা ভাই? কোরআন যেখানে আমরা আছি সেখানে, কোরআন নেই যেখানে আমরা নেই সেখানে। এটাই হলো আমাদের মূল সবক, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি শেষ করে দেব না মনে মনে ভাবতেছেন হুজুর আগামীকাল ওয়াজ হবে, আপনি এখনো যদি ওয়াজ করেন তা আমরা কালকে কি শুনবো? আমি এখনো মূল জায়গায় যেতে পারি না, একটু অপেক্ষা করেন। কষ্ট হয়? খুব ভালো করে কান লাগান। এই হলো নাম্বার 1। নমরুদ বিদায় নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। এই মুসলমানকে প্রতিষ্ঠিত করার মানে হলো পৃথিবীর মানুষরা জেনে না, ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা। নবী গো, এটা তোমার উম্মতের জন্য সংবিধান। ও নবী, এটা তোমার জন্য সংবিধান। সুতরাং নবীর জন্য যদি সংবিধান হয়, আমাদের জন্য এটাই সংবিধান। আল্লাহ ঘোষণা, এই সংবিধান প্রতিষ্ঠিত এমনি এমনি হবে না। নমরুদ চেষ্টা করেছে যেন না হয়। পয়গম্বর জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দলবল নিয়ে ময়দানে কাজ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে বিদায় করে ইব্রাহিম আলাইহিস সালামের সংবিধান প্রতিষ্ঠিত করে দিয়েছে। অনেক তথ্য দেওয়া যায়, দেওয়ার সুযোগ নাই, তাহলে একটা থেকেই মুছে নেন। এমনি এমনি সংবিধান প্রতিষ্ঠিত হবে না। এটা তো মামা বাড়ির মোয়ানা। একটা নিলেন, মামি আপনার গাড়ি উঠায় দিল, আপনি খেয়ে ফেললেন, আর এটা হয়ে গেল না। এটা আকাশ থেকে নাজিলও হবে না, বরং এটা প্রতিষ্ঠিত করার জন্য মাঠে ময়দানে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তাদের হৃদয়ে কোরআনের নূর ছড়িয়ে দেওয়া লাগবে, দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে। কোরআনের স্বজন প্রীতিটা কি এটা বুঝায় দেওয়া লাগবে। ইকামতের দিন কি এটা বুঝায় দিতে হবে। কোরআনের শাসন আসলে কি হবে তা বুঝায় দেওয়া লাগবে। কোরআন প্রতিষ্ঠিত হলে তার সুফলগুলি বুঝায় দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষের হৃদয়ে যদি এই আহ্বানগুলি আমরা পৌঁছে দিতে পারি, আশা করা যায় আজ অথবা কাল কোরআন প্রতিষ্ঠিত হবে, সংবিধান প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ না। আমার দিনী ভাইরা, এবার আমরা বলতে চাই আমরা 4 নম্বর কি কারণে আমরা কোরআনের ছাত্র হব। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর তথ্যটা চমৎকার করে সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে জানলেন, ওয়া হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, ওয়া হাদা বায়ানুল লিন-নাস, মানুষদের সামনে যখন বক্তব্য দিবা, মানুষদের সামনে যখন নসিহত করবা, আলোচনা করবা, বয়ান করবা, তখন তোমার বয়ানটা হবে হাদা বায়ানুল লিন-নাস ওয়া হুদা ওয়া মাউইযা। এই মানুষদেরকে হেদায়াত সেই বয়ান দিয়ে সম্ভব যেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ কোরআনটা নাযিল করেছে বক্তব্যের কিতাব করে, জাতি গঠনের জন্য। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যদি কোরআন দিয়েই বক্তব্য করতে হয় আর শুনতে হয়, আজকের এই ফুলতলা মাগুরা হাফেজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে কমিটি যে আয়োজন করেছে, এই কোরআনের বক্তব্য আমার আপনার আমাদের সকলের শুনে বুঝে আমল করার দরকার আছে না না? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে? যদি থাকে আর এখানে কোনো বক্তব্য নাই, এবার আমার নির্ধারিত আয়াত থেকে বক্তব্য যে আল্লাহ বক্তব্য শোনার ব্যাপারে বললেন,
কোরআন দিয়ে বলার ব্যাপারে বললেন, যারা কোরআন দিয়ে বক্তব্য দেবে আল্লাহ বললেন আমি তাদেরকে হেদায়েত দেব, এটা আমার ওয়াদা। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে? আমার মতো সলিমুল্লাহ ওয়াদা করলে খেলাফ করতে পারে, আমাদের মতো করিমুল্লাহ ওয়াদা করলে মিথ্যা হতে পারে, করতে পারে, তবে আল্লাহ ওয়াদা মিথ্যা হতে পারে না, আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আহসানু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ বললেন আমার থেকে সত্য কথা কারো নাই, আমার থেকে সুন্দর কথা আর কারো হতে পারে না। আসেন, সেই আল্লাহ পাক কসম করেছেন কয়টা? আমার দিকে তাকান, কয়টা? হয়তো মনে করতেছেন হুজুর মনে হয় আরেকটু সুর দিলে ভালো হতো, মানে গরম আর ঠান্ডা বুঝতেছেন, বলার অবস্থা ভালো না, প্রতিদিনও আছে। তারপরেও চেষ্টা চালাচ্ছি যেন আপনারা কিছুটা হলেও বুঝেন। কথা কি বোঝা যায়? একজন বলছে বন্ধুর বাড়ি নোয়াখালী, শুনছনি নানি? নোয়াখালীতে বন্ধু আমার পানিরে কয় হানি। পানিরে কয় হানি। এক দেশের ভাষা নাকি এক দেশের বুলি আর এক দেশের গালি? বিশেষজ্ঞগণ বলেছেন এভরি 5 কিলোমিটার পর পর ভাষার চেঞ্জ হয়। নাটোর থেকে যশোর অনেকটা পর, আপনাদের ভাষা আমার ভাষা মিল হবে না, এটাই বাস্তব। তবে তথাপিও আমি যে বক্তব্যগুলি দিচ্ছি আমার ভাষা বুঝতে আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হয়? সব বোঝা যায়? আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। তাহলে কসম কয়টা? সর্বপ্রথম আল্লাহ বললেন ওয়াসসামা, আসমানের কসম। সামা মানে কি? আসমান। যেহেতু তাফসীর মাহফিল নাম দিয়েছেন, ভুং ভাং ওয়াজ করার কোনো সুযোগ নাই। যতক্ষণ কথা বলা লাগবে কোরআন দিয়েই কথা বলা লাগবে। ডানেও দেওয়া যাবে না, বামেও দেওয়া যাবে না, রূপ ভাঙের কিচ্ছা বলারও সুযোগ নাই। এতে ভালো লাগলে আলহামদুলিল্লাহ, না লাগলে সুবহানাল্লাহ। কিন্তু কোরআন ছাড়া বাইরে যাওয়ার সুযোগ নাই। অসামা, সামা মানে কি? সবাই বলেন কি? ওয়াজ মুখস্থ করা লাগবে। সামা মানে কি? আসমান। আসমান তৈরি করেছে কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ যে আসমান তৈরি করেছে এ ব্যাপারে বিশ্বাস হয় আপনাদের? কেন বিশ্বাস হবে? সূরা লোকমানের 25 নম্বর আয়াতে আল্লাহ বললেন যদি তাদেরকে বলো যে আসমান তৈরি করেছে কে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি প্রশ্ন করো আসমান তৈরি করেছে কে, তারা এক বাক্যে মস্তক অবনত চিত্তে তারা বলবে লা ইয়াকুলুনাল্লাহ। কে? আল্লাহ। আসমান কয়টা? একটা। আসমান কয়টা? সবাই বলেন। আমি না বলে যদি কোরআন বলে তাহলে বিশ্বাসের মাত্রা আরো বাড়ে না কমে? সূরাতুন নাম হলো পৃথিবীর মানুষদেরকে বলে দাও আসমান কয়টা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন সূরা মুলকের 3 নম্বর আয়াতে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতিন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ বলবেন যদি তাদেরকে বলো আসমান কয়টা, আর তারা যদি জানতে চায় বলে দাও আল্লাযী, এই পৃথিবীর মানুষদেরকে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তো তাদেরকে মউত আর হায়াত দেই, তাহলে তারা কেন আমার কথা ছাড়া অন্য কারো কথা শুনবে? সেই ব্যক্তিদেরকে বলে দাও সাবআ সামাওয়াতি তিবাকা, আমি আসমান এক এক করে 7টা তৈরি করেছি। সুবহানাল্লাহ। মাথার উপরে একটা, তার উপরে আরেকটা, তার উপরে আরেকটা, খুঁটিবিহীন 7টা আকাশ আল্লাহ পাক সুন্দর করে তার সৌন্দর্য শৈলীতে সাজালেন। আমার ভাইরা, জমিন থেকে আসমান কতটা দূরে তা বলা আমার উদ্দেশ্য না। এত কথা বললে আমি সামনে যাওয়ার সুযোগও পাবো না। তাহলে আমরা 1 নম্বরে জানি আসমান তৈরি করেছে আল্লাহ, একটা নয় বরং 7টা। এক আসমান ঢোকা দেওয়ার জন্য পিলার তৈরি করে নাই, বিনা পিলারে আল্লাহ তৈরি করলেন।
তাহলে এক একটা আসমান কতটা পুর করে আল্লাহ পাক ঢালাই দিলেন। যদি 7টাই হয়, বলেন তো এই 7 আকাশ একসাথে আছে না আলাদা আলাদা আছে? কথা বলেন। তাফসীরে মুজিবুল কোরআন মুফাসসির বর্ণনা করলেন এক একটা আসমানের ঢালাইয়ের পুরুত্ব হলো 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহু আকবার। বাংলাদেশের ছাদ ঢালাই কত হয়? কেউ 2.5 ইঞ্চি দেয়, কেউ বা 3 ইঞ্চি দেয়, কেউ বা 4 ইঞ্চি দেয়, কেউ 6 ইঞ্চি দেয়। আমার গবেষণায় সরকারি কিছু বিল্ডিং এর ঢালাই হয়েছে, আমি দেখেছি 11 ইঞ্চি। এর উপরে কোনো ঢালাই আমি আমার গবেষণায় পাই নাই। আর আল্লাহ পাক এক একটা আসমান ঢালাই করেছেন, পৌরত্ব করেছেন, মোটা করেছেন 13 কোটি 30 লক্ষ মাইল। এমন করে এক একটা আকাশ আল্লাহ আমাদের মাথার উপরে 7টা তৈরি করলেন। কোন আকাশ কি দিয়ে আল্লাহ ঢালাই করেছেন, তাফসীরে মুজিবুল কোরআনে মুফাসসির তা বর্ণনা করেছেন। কথাটা কেন বলতেছি, কারণ সামা এই একটা শব্দের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যগুলি দান করেছেন। আমার ভাইরা, আকাশ 7টা কি দিয়ে ঢালাই করলে একটু সবাই মুখস্থ করেন। 1 নাম্বার, প্রথম আকাশ আল্লাহ ঢালাই করেছেন কাঁচ দিয়া। কি দিয়া? দ্বিতীয় আকাশ আল্লাহ ঢালাই করেছেন লোহা দিয়া। তৃতীয় আকাশ আল্লাহ ঢালাই করেছেন তামা দিয়া। চতুর্থ আকাশ আল্লাহ ঢালাই করেছেন রূপা দিয়া। পঞ্চম আকাশ আল্লাহ ঢালাই করেছেন 22 ক্যারেটের অরিজিনাল সোনা দিয়া। ষষ্ঠ আকাশ আল্লাহ ঢালাই করেছেন ইয়াকুত নামক পাথর দিয়া। সপ্তম আকাশ আল্লাহ ঢালাই করেছেন মারমার নামক এক জাতীয় সাদা ধবধবে পাথর দিয়া। তাফসীরে কুরতুবীতে মুফাসসির বর্ণনা করেছেন সপ্তম আকাশের ঢালাই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন হীরা দিয়া। সুবহানাল্লাহ। তা বলবেন না, এটা বাড়িতে গিয়ে বলবেন। প্রথম আকাশের ঢালাই কি দিয়া? সবাই বলেন, মুখস্থ করেন। এগুলি হলো তাফসীর মাহফিলের শিক্ষা। এগুলি আপনারা যদি পেতে যান অনেক পড়াশোনার দরকার আছে, কিন্তু হুজুরদের কাছে শুনলে খুব সহজেই শোনা যায়। প্রথম আকাশের ঢালাই কাঁচ দিয়া। দ্বিতীয় আকাশের ঢালাই কি দিয়া? লোহা। তৃতীয় আকাশের ঢালাই তামা। চতুর্থ আকাশের ঢালাই চাঁদি অর্থাৎ রূপা। পঞ্চম আকাশের ঢালাই সোনা অরিজিনাল 22 ক্যারেট। ষষ্ঠ আকাশের ঢালাই ইয়াকুত নামক পাথর। সপ্তম আকাশের ঢালাই তাফসীরে মুজিবুল কোরআনে মুফাসসির বলেছেন মারমার নামক এক জাতীয় সাদা ধবধবে পাথর। আর তাফসীরে কুরতুবীতে মুফাসসির লিখেছেন হীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই চমৎকার সৌন্দর্য দিয়ে যে আল্লাহ পাক 7টা আকাশ বানালেন, ওয়াসসামা এই শব্দ দ্বারা আমার আল্লাহ কসম করলো। আল্লাহু আকবার। এমনি এমনি করে নাই। এই চমৎকার সৃষ্টি আল্লাহ করে তার নিজের সৃষ্টির কসম করলেন, এমনি এমনি করে নাই। বক্তব্যটাকে কোড়া করার জন্য, বক্তব্যের গভীরতা প্রমাণ করার জন্য, বক্তব্যের চমৎকারতা প্রমাণ করার জন্য আল্লাহ পাক ওয়াসসামা এক শব্দ দ্বারা তিনি এতটা সৌন্দর্য 7টা আকাশের কসম আল্লাহ করলেন। 2 নাম্বার, বুরুজ। 12টা বুরুজের কসম করেছেন, প্রকাশ্য আর অপ্রকাশ্য। তাফসীরে মুফাসসির বর্ণনা করেছেন 12টা বুরুজের মাত্র 2টা বুরুজ হলো প্রকাশ্য, বাকি 10টা অপ্রকাশ্য। এই যে 2টা বুরুজ প্রকাশ্য, তার 1 নাম্বার হলো চন্দ্র আর 2 নাম্বার সূর্য। বাকি 10টা আজও পর্যন্ত প্রকাশিত হয় নাই। আল্লাহ বললেন এই প্রকাশ্য আর অপ্রকাশ্য 12টা বুরুজের কসম। আল্লাহু আকবার বলেন। এমনি এমনি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্তব্যের মেজাজ বোঝার জন্য খুব মনোযোগ দেওয়া লাগবে। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন ওয়াল ইয়াউম, বিচার দিবসের কসম। আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো বিচার দিবস আমাদের সামনে আছে না? না। কেউ কি চিরজীবন থাকবো? চলে যাব। বিচারের মাঠ কায়েম হবে, কে করবেন? বিচারের দিবস। আমরা হায়াতের জিন্দেগিতে আছি, মাঝখানে শুধু একটা পর্দা। এই পর্দার নাম হলো বারজাখ, কবর।
কবর এটা শুধুমাত্র একটা পর্দা। আমার দিদি ভাইরা, বিচারের মাঠে হাজির হব, এই পর্দার মাধ্যমে আমরা বিচারের মাঠে যাব। কেউ চিরজীবন বাঁচবো না। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, মা চলে গেছে, নিজের ছোট ভাইটাকেও আমরা বিদায় করে দিয়েছি। একদিন আমরাও চলে যাব, চিরজীবন পৃথিবীর জমিনে কেউ থাকবো না। তাই তো আমার দেশের একজন কবি চমৎকার করে একটা গান লিখলেন, দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরা আইবা না। এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। ঠিক না ভাই? ঠিক। চিরজীবন থাকবো না। আল্লাহ এই শব্দ দ্বারা বিচার দিবসের কসম করলেন। ও ভাই, নিজের আবেগের কথা কি বলবো। গত কয়েকদিন আগে মাহফিলে যাব, বাড়ির সামনে গাড়ি রাখা, ব্যাগ ট্যাগ গোছায় গাছায় নিয়ে গাড়ির কাছে আসছি। খুব মুরব্বী আমার এক দাদা আছে, উনি এসে দাঁড়িয়ে আছে, আমাকে এক ধমক দিয়ে বলতেছে, খুব বড় হয়ে গেছে, কখন আসো আর কখন যাও বুঝি না, আজকে দাঁড়ায় আছি, তুমি কখন যাও? আমি বললাম, দাদা আপনি একটু খবর দিলেই না আমি আপনার কাছে হাজির হতাম, সমস্যাটা কি? আমাকে বলতেছে, বয়স তো বেড়ে গেছে, না জানি কখন মারা যায়। আমি বললাম, দাদা আপনি বেঁচে থাকতেই আমি যাব না, তার সিওরিটি কি? আমাকে বললো, তুমি তো মোটামুটি জানো। কি জানি? আর আপনি বা কেন দাঁড়িয়ে আছেন? উনি আমাকে বলছে, কয়দিন আর বাঁচবো, কবরে তো যেতেই হবে, কবরে গেলে তো ফেরেশতা প্রশ্ন করবে। এই প্রশ্ন আর জবাব দুইটা লিখে নিব বলে কয়েকদিন থেকে ঘুরতেছি। আমি বললাম, কারণটা কি? আমাকে বলছে, মরে যাওয়ার পরে প্রশ্ন করলে যদি জবাব না দিতে পারি বিপদ আছে না। আমি বললাম, দাদা আপনার চিন্তা ভাবনা যা আমি আজকে একটু সলভ করে দিই। তা হলো, আপনি এটা মুখস্থ করেননি, কোনো অসুবিধা নেই, কিন্তু আল্লাহ যে সংবিধান দিয়েছে কোরআন, প্রশ্নপত্র আগেই ফাঁস করে দিয়েছে, কি করলে আপনি সফল হবেন, কি করলে আপনি বিফল হবেন। তার মানে আরো সহজ হলো, আল্লাহর আদেশগুলি মানবেন আর নিষেধগুলি বর্জন করবেন। এটা যদি হয় আপনার চরিত্র পার্থিব জীবনে, তাহলে কবরের জিন্দেগিতে আপনি যাবেন। ফেরেশতা 1000 প্রশ্ন করলে সব জবাব আল্লাহ আপনার মাধ্যমে দেওয়া হবে। আল্লাহু আকবার। কিন্তু পৃথিবীতে যদি কোরআনের আদেশ আপনার ভালো না লাগে, তাহলে আপনি যতই মুখস্থ করেন, মেমোরি ডাউন, একবারে ডাউনলোড করেছেন, কবরে যাওয়ার সাথে সাথে এই মেমোরি আল্লাহ রিমুভ করে দেবেন। কথা কন ঠিক না বেঠি? রিমুভ করে দেবে না? অনেক কিছু জানি মানি নাই। কবরে গেছেন, ফেরেশতা প্রশ্ন করছে, মান রব্বুকা, বল তোর রব কে? ও চিরজীবন র‍্যাবের পিছে ঘুরছে, রবকে ও জীবনে খুঁজে নাই। বলেন তো ওই প্রশ্নের জবাব কে দ্বারাই হবে? হবে না। ও তখন একটা শব্দ বলবে, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না। পৃথিবীতে আপনি জ্ঞানী মানুষ ছিলেন, কিন্তু রব যেটা বলেছে সেটা আপনার ভালো লাগে নাই। মাসুদুর রহমান এটা তার ব্যক্তিগত কথা, নাফর থেকে এসে বলছে না, বরং কোরআনুল কারীমের তথ্য আল্লাহর কথাগুলো বলছে, এটা আপনার ভালো লাগছে না। মনে রাখবে, কবরের জিন্দেগিতে জবাব দেওয়ার কোন উপায় আপনার আমার থাকবে না। যদি জবাবটা দিতে চাই, প্রত্যেকটা আলেমের এই তথ্যগুলি, কোরআনের ভাষাগুলি বুঝে নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সকল ক্ষেত্রে যদি হাত হিসাবে সংগ্রহ করি, তাহলেই তো আমাদেরকে আল্লাহ নেবেন ইসলাম নামক গাড়ি, আর সেই গাড়িতে যাত্রী করে আল্লাহ নেবে সরাসরি জান্নাতের বাড়ি। সুবহানাল্লাহ। প্রিয় হাজির, দ্বিতীয় নম্বর যখন বলবে তোমার নেতাকে, তখন আমরা কি বলবো? বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু শেখ হাসিনা, এটা বলবেন? মাপ পাওয়ার বুদ্ধি আছে? তখন কি আপনি বলবেন তথাকথিত নেতা না,
যদি বলেন আমার নেতা ছিল মাসুদ রহমান, পিটন রক্ষা নাই। ওই দিন যার আদর্শ মানলে ওই